নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা সত্যি অনেক স্পেশাল আমার জন্য, কারণ আমি আজকে পুরো 1 বছর পরে ইন্ডিয়াতে বাড়ি যাচ্ছি। তো আমার ফ্লাইট হলো গঞ্জাও থেকে, গঞ্জাও বায়ুনি এয়ারপোর্ট থেকে একদম ডাইরেক্ট কলকাতার জন্য, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমার ফ্লাইট ছাড়বে হলো সকাল 5:35-এ, আর আমি কলকাতায় পৌঁছাবো 7:50-এ। অলমোস্ট 4.5 ঘন্টা, 4 ঘন্টা 45 মিনিটের ফ্লাইট হবে। কিন্তু চায়না আমাদের থেকে 2.5 ঘন্টা আগিয়ে রয়েছে, মানে চায়নার টাইম। সেই জন্য 4.5 ঘন্টা হলেও মনে হবে যে আমরা 2 ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছে গেছি, কিন্তু ফ্লাইটের মধ্যে 4 ঘন্টা আমাদের মধ্যে থাকতে লাগবে। বাড়ি থেকে বেরিয়েছিলাম হলো 1:30টার সময়, আর দেখো রাস্তায় বৃষ্টিও হচ্ছে। আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি হলো এয়ারপোর্টে। এয়ারপোর্টটা বাইরে থেকে দেখতে এরকম। এখানে একটা পয়সার গাছ লাগিয়েছে, নিউ ইয়ার চলছে সেজন্য। এই যে এইটা হলো আমাদের ফ্লাইট, কলকাতা ইন্ডিগো। সকাল 5:35-এ ছাড়বে চায়নার টাইম হিসাবে। তো চেক ইন হলো কিউতে, ইন্ডিগো চেকিং দিয়েছে NP কিউ। আমাদের চেকিং শুরু হয়ে গেছে অলরেডি। এখন আমরা চেক ইনের লাইনে দাঁড়িয়ে আছি। তো লাইনটা ভালোই, রাত্রেবেলা অনেক লোকই আছে যারা ইন্ডিয়া ট্রাভেল করছে। আর এখানে দিল্লি আর কলকাতা দুটো ইন্ডিগোর কাউন্টার একই জায়গায়, সেই জন্য ভিড়টাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম হলো 2:30টার দিকে। 2:30টার পরে তারপরে আমরা চেক ইন করলাম, তারপরে সিকিউরিটি, ইমিগ্রেশন এগুলো সব শেষ করে এখন আমরা বোর্ডিং গেটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের বোর্ডিং গেট হলো গেট নাম্বার A144। অলমোস্ট এখান থেকে জানি না কত দূরে হবে, শুধু হেঁটেই যাচ্ছি, কিছু খুঁজেই পাচ্ছি না। এয়ারপোর্টটা না কিন্তু দারুণ। গঞ্জ এয়ারপোর্টটার নাম কি জানি না, কিন্তু এটা হলো লোকেট হলো বায়ুন আর হলো খোয়াদু, এই দুটো জায়গার মধ্যেখানে। তো সবাই বায়ুনি এয়ারপোর্ট নামে এই জায়গাটা পরিচিত। তো এখানে অনেক দোকানপাট রয়েছে। জল ফল নিতে হবে না কিছু, সুন্দর সুন্দর মদের সব এই কী বলে কাস্টম প্রি ডিউটি ফ্রি যে এরিয়া, সেই এরিয়াটা সুন্দর শোয়ার জায়গা করে দিয়েছে। সব খোপ করা। পেমেন্ট করে 1-2 ঘন্টার জন্য শুতে পারবে সুন্দর করে। এইদিকে হলো 145, আচ্ছা এইদিকে হলো 144। এখান থেকে চলো, সোজা চলো। আমরা একদম পৌঁছে গেছি হলো গেট নাম্বার 144-এর কাছে। খুব কাছাকাছি, দেখে মনে হচ্ছিল কত দূরে হবে, কিন্তু একদম ঢোকার পরেই, অল্প একটু হাঁটার পরেই পেয়ে গেছি 144। এখানে একটু জল খেয়ে নিই, গ্লাস দেওয়া আছে, ওয়ার্ম ওয়াটার। এখন সময় হলো 3:50, আর আমাদের এখন অপেক্ষা করতে হবে হলো 1.5 ঘন্টা মতো, 1 ঘন্টা 40 মিনিট মতো। অপেক্ষা করাটাই ভালো লাগে না, বাকি সবই ঠিক আছে। একটু পরে আসলে ভালো হতো, তাই না? পরে আসলে ভালো হতো, কিন্তু পরে আসলে আবার তখন মনে হবে যে না, তাড়াতাড়ি যায়, যদি আবার কিছু হয়ে যায়, কোনো প্রবলেম হয়, তাই না? ও এই যে ইন্ডিগো ফ্লাইটটা আছে না, এই ফ্লাইটটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো কি, এই ফ্লাইটটা এখনই এসছে হলো কলকাতা থেকে। মানে রাত্রিবেলা 10টা, 10:30টার সময় ছাড়ে কলকাতা থেকে, আর এখানে 4:30টার সময় এখানে পৌঁছায়। তো এই দেখো পৌঁছে গেছে ইন্ডিগো। তো এখান থেকে সব এখন লোকে নামবে, নামার পরে তারপরে আবার এটাতে রিফুয়েলিং করবে, করার পরে এটা দিয়ে আবার আমরা যাব। তো এখন আমাদের না বোর্ডিং শুরু হয়ে গেছে। এখন বাজে হলো 5টা মতো, 5টা বাজতে 5 মিনিট বাকি। তো বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা এখন যাব বোর্ডিং করতে। 1704 to Kolkata will take off soon. Please be quick to board the aircraft through gate A144 immediately. Thank you.
দড়িয়ালাটা। Good morning. গুড মর্নিং। Bag. 31A। छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। कृपया अपनी सीट पर बैठ जाएं और प्रस्थान के लिए आयल को खाली আমাদের সিট নাম্বার হলো 31A অ্যান্ড 31B। আবার লাস্টের দিকে মনে হচ্ছে। এইটা হলো আমাদের সিট। যাও যাও আমার উইন্ডো সিট। কিন্তু ফ্লাইটটা দেখে মনে হচ্ছে খুব কম লোক, কেউ নেই, খুব ফাঁকা ফাঁকাভাবে যাচ্ছে। যদি তোমাদেরকে দেখাই, এদিকে দেখো পুরো ফাঁকা, বেশিরভাগই ফাঁকা। আমরা একদম লাস্টের দিকে আছি, খুব কম লোক। এই যে দূরে একটা ফ্লাইট দেখতে পাচ্ছ, এই ফ্লাইটটা হলো দিল্লিতে যাবে, আর একটু পরেই ছাড়বে, আমাদেরটার পরে এইটা ছাড়বে দিল্লির জন্য। এখানে সকাল হয়, মানে সূর্য ওঠে অলমোস্ট 6:30টার পরে, সেজন্য সব অন্ধকার অন্ধকার লাগছে। দিনের বেলা হলে দেখা যেত, তবে আমরা যখন কলকাতায় নামবো তখন সেটা দিন হবে সকালবেলা, তো আরও ভালো করে ভিউ দেখা যাবে। তো আমাদের ফ্লাইট না এখন রানওয়েতে চলে এসেছে, জাস্ট এখান থেকে ডিপার্ট করলো বলে। তো এখন আর 20 মিনিটের পরে আমরা ল্যান্ড করব। আর ফ্লাইটটা এরকম ছিল, এত ফাঁকা ছিল, আমি না অনেক প্যাসেঞ্জারই না পুরো এরকম সিটের মধ্যে শুয়ে পড়েছে, শুয়ে তারপরে এসছে। দেখো ওই কাকা এখনও শুয়ে আছে, আর আমি এই সামনে সিটটায় শুয়েছিলাম, কাকা এখনও শুয়ে আছে। এরকম অনেকেই শুয়ে আছে, এখানেও কাকা শুয়ে আছে। এখন একটুখানি সূর্যের মুখ দেখতে পাওয়া গেছে, যে সূর্য মামা উঠেছে। এবার মেঘগুলো দেখা যাচ্ছে একটু ভালো মতো, যে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এবার। আমাদের গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে ধোয়ার মধ্যে দিয়ে, বিয়ের সময় হয় না যেরকম এন্ট্রি, ধোয়া ফোয়া থাকে, ঠিক সেই রকমই। মধ্যমগ্রামের ব্রিজ। তো আমরা এখন ল্যান্ড করে গেছি হলো কলকাতাতে। তো অ্যানাউন্স করলো যে আমরা পৌঁছে গেছি কলকাতাতে। তো সত্যি আমরা পৌঁছে গেছি কলকাতাতে। এরপরে বেরোবো, ফ্লাইটটা এখন ট্যাক্সি হোক। এখন সবাই নামবে, প্রিপারেশন করছে। তো এখন আমরা নামছি। তো হ্যাভ এ গ্রেট ডে। Yes. দেশ গন্ধ বেরোচ্ছে। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন করার পরে তারপরে লাগেজ নেব, লাগেজ নিয়ে বাড়ি। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, মানে এখানে এন্ট্রি করলাম যে সেই ইমিগ্রেশনটা হয়ে গেল। তো এখন লাগেজ নেব। আমাদের লাগেজ আছে হলো বেল্ট নাম্বার 11-এ, একদম সামনেই রয়েছে বেল্ট নাম্বার 11। আমাদের ব্যাগ চলে এসছে, এই যে পেট বেরিয়ে আছে আমাদের ব্যাগেরও।
আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাইরে বেরোবো। চলো, লেটস গো। তো এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি, গেট নাম্বার 4A 4B এর সামনে রয়েছি। আমাদের গাড়ি আসবে, কই গাড়ি নিতে আসবে আমাদেরকে। এখন আমরা গাড়িতে বসে পড়েছি। সকলে জানিও যে কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে আরও একটা অন্য ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই বাই।